নমস্কার বন্ধুরা, ওয়াইটিকাল মৌমিতাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হচ্ছে মালাই রোল। তো আপনারা পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকুন। আমি একদম কম উপকরণে করার চেষ্টা করব এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব। মালাই রোল বানানোর জন্য আমি প্রথমেই মালাই তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম আমি এখানে লিকুইড দুধটা একটু উষ্ণ গরম করব। দুধটা উষ্ণ গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। মালাই রোলের জন্য মালাইটার মধ্যে আমি গুঁড়ো দুধ কেন দিলাম, যাতে মালাইটা একটু থিকনেস ভাবটা আসে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তার ভেতরে আমি দিয়ে দিলাম 3টে এলাচ। আমি এলাচটা থেতো করে দিয়েছি। তোমাদের কাছে যদি এলাচ গুঁড়ো থাকে তোমরা এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারো। আর এখান থেকে আগে থেকে আমি দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দেব কেশর ভেজানো দুধ। তোমাদের কাছে যদি কেশর না থাকে তোমরা এটা নাও দিতে পারো। এটা জাস্ট দিলাম, একটা সুন্দর কালার আসবে মালাইয়ের মধ্যে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এবার চিনি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মালাই কিন্তু হয়ে এসে, আমি বেশি শোকাবো না। তো মালাইটা নামিয়ে তোমাদের সাথে একেবারে আমি দেখা হচ্ছে। A few moments later. এবার মালাইয়ের ভেতরে যে পুরটা যাবে আমি সেই পুরটা করে নেব। দিয়ে দিলাম ঘির ভেতরে দিয়ে দিলাম লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি খুব ভালো করে দুধের সাথে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নেব। তার ভেতরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আর দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম, আমি একটু গ্রেট করে নিয়েছিলাম, কাজু বাদামটা দিয়ে দেব। তোমরা কাজু বাদাম গ্রেটের পরিবর্তে তোমরা কিন্তু কাজু বাদাম পেস্টও করে দিতে পারো। এবার আমি হালকা আছে এবার আমি ক্ষীরটা তৈরি করে নেব। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেব যাতে লেগে না যায়। তোমরা দেখতেই পাচ্ছ দুধ কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আমি এই পর্যায়ে আমি অনবরত নাড়ব। ক্ষীর কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আমি আরটু শুকিয়ে নেব ক্ষীরটা। শুকিয়েই কিন্তু আমি নামিয়ে ফেলবো। এবার ক্ষীর দেখতেই পাচ্ছ, ঠিক এই পর্যায়ে আমি ক্ষীরটা নামিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. এবার আমি রোলটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি এখানে পিস পাউরুটি সাইড দিয়ে যেই শক্ত অংশটা থাকে সেটা আমি ছুরি দিয়ে খুব ভালো করে কেটে নেব। আমি এভাবেই কিন্তু সবগুলো কিন্তু কেটে নেব। তো তোমাদের একেবারে দেখা হচ্ছে। তো সব পাউরুটির সাইডে আমি কেটে নিয়েছি। এবার আমি রুটি বেলনির সাহায্যে আমি খুব ভালো করে, যতটা পাতলা করে বেলতে পারবো ততই কিন্তু রোলটা কিন্তু খুব সুন্দর হবে। তোমরাও চেষ্টা করবা পাতলা করে বেলার। তো আমি একেবারে এরকম করে সবগুলো বেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমি যতটা পেরেছি আমি পাতলা করে বেলার চেষ্টা করেছি, আর হয়নি। আর সাইডে যেই অংশগুলো পড়েছিল সেইগুলো কিন্তু আমি এভাবে ছুরির সাহায্যে কাট করে নেব। তোমরা না করলেও হবে, এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য আমি করলাম। আর পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি যেই ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম, সেই ক্ষীরটা পাউরুটির ওপরে আমি দিয়ে দেব। দিয়ে আমি এভাবে ভালো করে খুব সুন্দর করে আস্তে আস্তে মোড়াবো। আমি এরকম করেই কিন্তু সবগুলো রোলগুলো তৈরি করে নেব। আমি এরকম একে একে করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরাও এরকম সাবধানে করবে। তোমরা যতটা পারবে রুটিগুলো পাতলা পাতলা করে বেলার চেষ্টা করবে। তো দেখো রোলগুলো আমার সব করা হয়ে গেছে। এবার যে মালাইটা করে রেখেছিলাম, এই মালাইটা কিন্তু আমি রোলগুলোর ওপরে কিন্তু দিয়ে দেব। একদম সহজ একটা রেসিপি, তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো। এটা কিন্তু
সামনেই দুর্গাপুজো, এটা দুর্গাপুজোর জন্যই আমি এই রেসিপিটা বানালাম। তো দুর্গাপুজোর আরও নতুন নতুন রেসিপি আসছে, তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। তো দেখো একদমই সহজ একটা রেসিপি। তো মালাই রোল কিন্তু তৈরি। এবার তোমাদের ইচ্ছা মতন তোমরা সাজিয়ে নেবে। আমি এখানে কিশমিশ আর কাজু দিয়ে আমি ভালো করে সাজিয়ে নেব। তোমরা যেই ধরনের ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করো সেটা দিয়েই এখানে মালাই রোলগুলোকে সাজাবে। আর যেই ক্ষীর বেঁচে ছিল সেই ক্ষীরটা আমি একটু ভেঙে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, এটা কিন্তু আরও খেতে ভালো হয়। তোমাদের একটু বোঝানোর জন্য একটা আমি মালাই রোল আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য তোমরা করে দিতে পারো, বাচ্চারা কিন্তু এটা খুব ভালোবাসে। তো এরকমই রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক করো। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।